আচ্ছা, একজন ছেলে নষ্ট হওয়ার পিছনে মূল কারণ কি? একজন ছেলে নষ্ট হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে মেয়ে। একজন ছেলে যখন মেয়ের বা মানে যেটা বলে মানে ফাঁদে বলে থালে বলে যেটাই বলে ওরকম পড়লে তাহলে একজন ছেলে নষ্ট হয়। আর একজন নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে বা তার ফ্যামিলির গাইডলাইন থাকে না, নষ্ট হয়। আর দেশের যে অবস্থা, শাসন, যে মাদক টাদক এগুলো যদি জড়িত হয়, হ্যাঁ, এগুলির কারণেও যদি এগুলি না থাকতো তাহলে তো এটা নষ্ট হতো না। এগুলির কারণে নষ্ট হয় একজন ছেলে। প্রতিরোধ করতে হলে যে আমি যে বললাম মেয়ে, এগুলো তো মেয়েদের তো প্রতিরোধ করা যাবে না, এগুলো তো হচ্ছে নিজের নিজে। আর যেটা ফ্যামিলি যদি একটু কেয়ারফুল থাকে যে আমার ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, কলেজে যাচ্ছে নাকি বাসরি যাচ্ছে নাকি, হ্যাঁ, ঘুরতেছে, এটাই। আরেকটা হচ্ছে যেটা সরকারের যেটা মাদক টাদক বলছে, ওটা যদি সরকারে চাইলে এটা দূর করতে পারে দেশের থেকে, এই মাদক বন্ধ করতে পারে, ওটা চাইলে তাহলে হয়। এই দর্শনটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, দর্শন আগে ছিল না। ওই আমি একটা কথা বলছি, গণতন্ত্র সরকার থাকলে কিন্তু দর্শনটা হতো না। প্রশাসন যদি ঠিক থাকতো এই দর্শন আমার মনে হয় হতো না। যারা দর্শন করতে তারা যদি সাথে সাথে অ্যারেস্ট হতো, আইনের আওতায় আসতো, আমার মনে হয় কমে যেত দর্শন। এটাই আচ্ছা, মূল কারণ। মূল কারণটা তো এখন প্রশাসনের কারণে আমার মনে হয় মূল কারণ। একটা যদি ন্যায় বিচার করতো তাহলে আর হতো না, এটাই হচ্ছে মূল কারণ। দর্শকের শাস্তি কিরকম হওয়া দরকার? ফাঁসি হওয়া দরকার। যে যেহেতু ছোট মেয়েদেরকে আমরা কিছুদিন আগেও দেখলাম বরিশালের কোথায় কীভাবে ছোট মেয়েদেরকে দর্শন করছে, আমার মনে হয় ফাঁসি হওয়া দরকার।